যুক্তরাজ্যে করোনা ভাইরাসের নতুন একটি ধরন দ্রুত ছড়িয়ে পড়ার খবরে উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে শনাক্ত হওয়া নতুন ধরনের করোনা ভাইরাস নিয়ন্ত্রণের বাইরে নয়। নতুন এই ভাইরাসের খবরে ব্রিটেনের সাথে এরই মধ্যে বিশ্বের অন্তত 40টি দেশ তাদের বিমান চলাচল বন্ধ করে দিয়েছে। এদিকে বিশ্বজুড়ে কোভিড-19 মহামারীতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 17,11,479 জন, আর সংক্রমণ শনাক্ত 7,78,16,000-এর মধ্যে এই পর্যন্ত সুস্থ হয়েছেন 5,47,05,000 করোনা রোগী। অন্যদিকে করোনার টিকা গ্রহণ করে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন দেশটির সব নাগরিককে ভ্যাকসিন নেয়ার আহ্বান জানিয়েছেন। Government officials say Americans will begin receiving vaccine. প্রতি 33 সেকেন্ডে একজন মানুষের মৃত্যু, তাও আবার যুক্তরাষ্ট্রের মতো দেশে। বিষয়টিকে হয়তো অবিশ্বাস্য মনে হতে পারে ঠিকই, কিন্তু বার্তা সংস্থা রয়টার্সের পরিসংখ্যান বলছে বাস্তবে আসলে এমনটিই ঘটেছে। রয়টার্সের একটি প্রতিবেদনে জানানো হয়েছে দেশটিতে 20 ডিসেম্বরের আগে 7 দিনে কোভিড-19 সংক্রমণে 18,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। এর আগের সপ্তাহের তুলনায় যা 6.7% বেশি। আক্রান্ত মৃতের পরিসংখ্যানে বিশ্বের সবার উপরে থাকা যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতি যখন এমন, তখন ফাইজার বায়োনটেকের টিকার 2 ডোজের প্রথমটি নিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ডেলাওয়ার অঙ্গরাজ্যে স্থানীয় সময় সোমবার এই টিকা নেন তিনি। টেলিভিশনে বাইডেনের টিকা নেওয়ার মুহূর্ত সরাসরি সম্প্রচার করা হয়। টিকা নিয়ে বাইডেন বলেন তিনি এই টিকা নিয়েছেন মানুষকে দেখানোর জন্য যে এটি নিরাপদ। যুক্তরাষ্ট্রের কংগ্রেসে প্রায় 90,000 কোটি টাকার কোভিড-19 ত্রাণ প্যাকেজের বিল পাশ হয়েছে। এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বিলে সই করলেই তা আইনে পরিণত হবে। ত্রাণ প্যাকেজটি পাশ হওয়ার মধ্য দিয়ে মহামারীতে ক্ষতিগ্রস্ত ও স্থবির মার্কিন অর্থনীতি সচল হতে যাচ্ছে বলে জানিয়েছে রয়টার্স। যুক্তরাষ্ট্রে 24 ঘণ্টায় নতুন করে 2 লাখেরও বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও প্রায় 2,000 করোনা রোগী। একই সময়ের ব্যবধানে যুক্তরাষ্ট্রের পর বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হয়েছে যুক্তরাজ্যে। 33,000-এর বেশি মানুষের সংক্রমণ শনাক্তের মধ্য দিয়ে দেশটিতে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে 20,73,000-এ। আক্রান্তের পরিসংখ্যানে দ্বিতীয় স্থানে থাকা ভারতের নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে 19,000-এর বেশি। সেখানে কোভিড-19 সংক্রমণে মৃত্যু হয়েছে আরও 300 মানুষের। এদিকে যুক্তরাজ্যের করোনা ভাইরাসের নতুন একটি ধরন ছড়িয়ে পড়ার বিষয়ে যুক্তরাজ্যে যে উদ্বেগ তৈরি হয়েছে সে সম্পর্কে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে করোনা ভাইরাসের নতুন স্ট্রেইনটি এখনও নিয়ন্ত্রণের বাইরে যায়নি। বিদ্যমান ব্যবস্থা প্রয়োগ করেই করোনার এই নতুন ধরনকে নিয়ন্ত্রণে রাখা যাবে। জেনেভায় এক সংবাদ সম্মেলনে এমন আশা প্রকাশ করেছেন WHO জরুরি কার্যক্রমের প্রধান মাইক রায়ান। এশিয়ার প্রথম দেশ হিসেবে ফাইজার বায়োনটেকের করোনা ভাইরাসের টিকা হাতে পেল সিঙ্গাপুর। সোমবার এই টিকার প্রথম চালানটি সিঙ্গাপুরে আসে। এক ফেসবুক পোস্টে টিকা প্রাপ্তি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং। বলেন যে টিকার প্রথম চালান সিঙ্গাপুরে পৌঁছানোর ঘটনায় তিনি আনন্দিত। আনোয়ার হোসেন, রেডিও টুডে। যুক্তরাজ্য সহ ইউরোপের কয়েকটি দেশে ছড়িয়ে নতুন প্রজাতির করোনা ভাইরাস অন্যান্য করোনা ভাইরাস থেকে কতটা বেশি মারাত্মক সে সম্পর্কে বিস্তারিতভাবে এখনও তেমন কিছু জানা যায়নি। তবে চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন কোভিড-19 সংক্রমণ প্রতিরোধে যেসব ভ্যাকসিন তৈরি হচ্ছে সেগুলো নতুন এই ভাইরাসের বিরুদ্ধেও কার্যকর হবে বলে তাদের ধারণা। তবে আসলেই ভ্যাকসিন কি পারবে করোনার নতুন প্রজাতিকে রুখতে? সহকর্মী মঞ্জুর হোসাইনের প্রতিবেদনে শুনুন বিস্তারিত। নতুন করোনা ভাইরাসের প্রাদুর্ভাব যখন শুরু হয় তখন থেকেই বিশেষজ্ঞরা সতর্ক করে আসছিলেন যে অন্য যে কোনো ভাইরাসের মতো এই ভাইরাসটিরও রূপান্তর ঘটতে পারে মিউটেশনের মাধ্যমে। পরিবর্তন হতে পারে তার বৈশিষ্ট্য ও আচরণে। তাদের সে সতর্ক বার্তায় যে সত্যি ছিল তার প্রমাণও মিলেছে বিভিন্ন গবেষণায়। চীনের উহানে উৎপত্তির পর শুধুমাত্র নোভেল করোনা ভাইরাসই অন্তত 17 বার নিজের রূপ পরিবর্তন করেছে। লন্ডন ও তার আশপাশের অঞ্চলে ছড়িয়ে পড়া ভাইরাসটিও কি নোভেল করোনারই পরিবর্তিত রূপ, নাকি এটি ভিন্ন বৈশিষ্ট্যের নতুন কোনো ভাইরাস? চিকিৎসা বিজ্ঞানীরা যুক্তরাজ্যের করোনার নতুন স্ট্রেনকে বলছেন নিউ ভ্যারিয়েন্ট, অর্থাৎ নতুন বৈশিষ্ট্যের ভাইরাস। মনে করা হচ্ছে এটি নোভেল করোনারই পরিবর্তিত রূপ। কিন্তু যে বিষয়টি গবেষকদের চিন্তায় ফেলেছে সেটি হচ্ছে নোভেল করোনার তুলনায় এই ভাইরাসটি খুব সহজে এবং অত্যন্ত দ্রুত গতিতে ছড়াচ্ছে। কোভিড-19 তুলনায় এর সংক্রমণ বা ছড়ানোর গতি অন্তত 70% বেশি। প্রশ্ন হচ্ছে মাত্র কয়েক মাস আগেও ইংল্যান্ডে যার কোনো অস্তিত্ব ছিল না, সময়ের ব্যবধানে ভাইরাসটি কেমন করে ছড়িয়ে পড়ল, আর এর স্বাতন্ত্র্যই বা কি? করোনার নতুন স্ট্রেনটি ছড়িয়ে পড়ার বিষয়ে আপাততভাবে সবচেয়ে গ্রহণযোগ্য যে ব্যাখ্যাটি পাওয়া যাচ্ছে সেটি অনেকটা এরকম।
ভাইরাসটি এমন কোনো রোগীর দেহে তৈরি হয়েছিল যার শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা এর বিরুদ্ধে একদমই প্রতিরোধ করতে পারেনি, বরং ওই রোগীর দেহ ভাইরাসটির পরিবর্তনের উর্বর ক্ষেত্র হিসেবে কাজ করেছে। এর মানে হচ্ছে ভাইরাসের এই স্ট্রেনটি যুক্তরাজ্যেরই কোনো একজন রোগীর দেহে হয়তো আবির্ভূত হয়েছে, কিংবা এমন একটি দেশ থেকে এসেছে যেখানে ভাইরাসটিকে পর্যবেক্ষণ করার মতো তেমন কোনো ব্যবস্থা নেই। তো চলুন জেনে নেওয়া যাক এটি কেন উদ্বেগের কারণ তৈরি করছে। ভাইরাসটি সম্পর্কে যে তথ্যগুলো সামনে এসেছে তা হচ্ছে, প্রথমত এটি ভাইরাসের অন্য সংস্করণগুলোকে প্রতিস্থাপিত করছে। দ্বিতীয়ত এর বিভাজন বা রূপান্তর ভাইরাসের কিছু অংশে পরিবর্তন ঘটায়, যা মানুষের দেহের কোষকে সংক্রমিত করতে ভাইরাসের যে সক্ষমতা সেটি বাড়িয়ে দেয়। এর ফলে ভাইরাসটিকে সহজে ছড়িয়ে পড়ার সক্ষমতা দেয়। এসব কারণেই উদ্বেগ ছড়াচ্ছে করোনার এই নতুন ধরনটি। এই উদ্বেগ থেকে মুক্তির উপায় সম্পর্কে কি ভাবছেন বিজ্ঞানীরা? গবেষকরা বলছেন, এখন পর্যন্ত এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি যে নতুন বৈশিষ্ট্যের ভাইরাসটি করোনার চেয়ে বেশি প্রাণঘাতী। তবে এর সংক্রমণ যদি বাড়তেই থাকে তবে হাসপাতালগুলোর জন্য সমস্যা সৃষ্টির কারণ হবে। কোভিড-19 ক্ষেত্রে অক্সফোর্ড, ফাইজার কিংবা মডার্নার ভ্যাকসিনের মতো নতুন বৈশিষ্ট্যের ভাইরাসের ক্ষেত্রেও ভ্যাকসিন সমানভাবে কাজ করবে কিনা এমন প্রশ্নে যুক্তরাজ্যের গবেষকরা বলছেন, এখন পর্যন্ত যেসব করোনা টিকা এসেছে তার সবগুলোই নতুন ধরনের ভাইরাসের ক্ষেত্রে প্রতিরোধ গড়ে তুলছে এমন প্রমাণ পাওয়া যাচ্ছে। তবে যতই মানুষকে আক্রান্ত করতে থাকবে, নিজেকে পরিবর্তনের মাধ্যমে এটি ততটাই খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করছে এমন সতর্কবার্তা দিচ্ছেন বিজ্ঞানীরা। তারা বলছেন, এই ভাইরাসটি সম্ভবত নিজেকে এমনভাবে পরিবর্তন করবে যাতে সে ভ্যাকসিন এড়াতে পারে। সেক্ষেত্রে এর বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে অনেকটা ফ্লুর বিরুদ্ধে যুদ্ধের মতোই। এর মানে হচ্ছে নিয়মিতভাবে পরিবর্তন আনতে হবে ভ্যাকসিনে। মঞ্জুর হোসাইন, রেডিও টুডে।